ভাই চাল কত করে কেজি? চাল তো 30 টাকা কেজি। কয় কেজি লাগবে আপনার? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি এই বলতে যা চাল আছে সবই আমাকে দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ পুরোটা নেবেন? আচ্ছা দাঁড়ান দেখতেছি। 30 গুণন হচ্ছে 20, আপনার 1200 টাকা আসে। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আরে চেয়ারম্যান সাহেব ফোন দিছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, চাল লাগবো কয় কেজি? আচ্ছা 20-30 কেজি লইব। ওই যে ওই ইন্ডিয়ান চালটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি লোক দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে চেয়ারম্যান সাহেব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যাডাম এই চালটা তো দেওয়া যাবে না ম্যাডাম। এই যে আমার এলাকার চেয়ারম্যান সাহেব আছে না, কেবল কল দিল। এটা আবার ইন্ডিয়ান চাল তো বুঝছেন, এটা আবার সচরাচর পাওয়া যায় না, এটা আমি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আই। আর 20 কেজি আছে, ওর লাগবে 30 কেজি। তো ওই 20 কেজি আপাতত দেই, পরে আসলে আবার দিয়ে দেবো না বাকিটা। আপনি অন্য চাল নেন, এটা দেওয়া যাবে না ম্যাডাম বুঝছেন। ভাই আপনি কি বলতেছেন? এই চাল দিয়ে দিবেন মানে? আমি তো আগে আসছি, আমি তো আগে নিতে চাইলাম, দাম দর হয়ে গেছে, এখন আপনি বলতেছেন যে আপনি চেয়ারম্যান সাহেবকে চাল দিয়ে দিবেন। আপনি অন্য চাল দেন, আমি এই চালটাই নিব। আর তাছাড়া এই চালটা আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? আমি এই চাল ছাড়া কিন্তু অন্য কোনো চালই নিব না। দরকার পরে আপনি চেয়ারম্যান সাহেব অন্য জায়গা থেকে অন্য চাল নিয়ে এসে দেন, একটু দেরি করে এনে দেন, কিন্তু আমার এই চালটাই চাই, আমি এটাই নিব। আরে ম্যাডাম আপনি বুঝতেছেন না, চেয়ারম্যানের নিকে চাল অর্ডার আইছে। আমি যদি চেয়ারম্যানের চাল না বেচতে পৌঁছাই দেই, আমার দোকান বাঙ্গাল লোক যে বুঝতেছেন না রেগুলার খায়, কারণ এটা ইন্ডিয়ান চাল, এটা তো বাংলাদেশে পাওয়া যায় না। দরকার পরে আবার ইনপুট করে তখন আবার দিতে হইব। আপনি অন্য চাল নেন কম দামে। আরে আমি তো আগে চালের দামটা করলাম তাই না? আর আপনি আমাকে বললেন দিবেন, আর এখন বলতেছেন দিবেন না, এটা কেমন কথা? চেয়ারম্যান যে ফোন দিয়া লাইছে বুঝেন না, এখন তো আর আমি দিতে পারতেছি না। দেখেন ভাই, আমি 1200 টাকার জায়গায় 2000 টাকা দেবো, তা আপনি আমার চালটা দেন। আপনি যদি আমার টাকা মারা বউয়ের যন্ত্রণায় বাঁচি না, চাইল নাই করে। চাইল কত? ভাই এই চাল বেচা হয়ে গেছে ভাই, এই চাল আর ধরা যাবে না। কি কোন বেচা হয়ে গেছে? পাগল হয়ে জানে কত? আরে ম্যাডাম চাইতেছে, ম্যাডাম দিতে পারতেছি না, বেচা হয়ে গেছে চাল। এরকম চেয়ারম্যান সাহেব নিব বুঝতেছেন, না দিলে তো দোকান ঘর ভাঙ্গা লাগবে আমার। চেয়ারম্যানের তাহলে থাক। আরে ভাই চেয়ারম্যানের চাকার যে চাকা, আপনি তো আমার সাথে আগে দরাদরি করছেন তাই না? এখন চেয়ারম্যান ফোন দিচ্ছে, হুট করে আপনি চেয়ারম্যানের চালটা দিয়ে দিবেন, এটা কোনোদিন হয় নাকি? ম্যাডাম কি হয়েছে, সমস্যা কি? আরে ভাই আর বলেন না, আমি চাল নিতে আসছি, আমি বলছি এই চালগুলো আমি নিব, দাম দর হয়ে গেছে পর্যন্ত। এখন উনারা কিসের চেয়ারম্যান না কে ফোন দিচ্ছে, এখন উনি বলছে এই চালগুলো নাকি ও চেয়ারম্যানকে দিবে। কেমনটা লাগে? আমাকে আগে চাল দিবে বলে এখন চেয়ারম্যানকে দিয়ে দিচ্ছে, এটা কি ঠিক? আপনি বলেন। ভাই উনি তো ঠিকই বলছে, উনি আগে দাম দর করছেন, এখন চাল দিবেন, এটা কি ঠিক হয়? ভাই শুনেন, টাকাটা বড় বিষয় না, উনি বেশি টাকা দিতে চাইতেছে। এই চালটা যদি আমি চেয়ারম্যানের বাড়িতে না পৌঁছাই, তাহলে কি অবস্থা করবো? আমার দোকানে তো তুলে দেবো, আমার ব্যবসা বাড়িতে সব বন্ধ করে দেবো বুঝতেছেন।